বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একমাত্র দল আমরা দাবি করতে পারি যে দল এদেশের মানুষের সচেতনভাবে সজ্ঞানে স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষের কোনো ক্ষতি কামনা করে না, ক্ষতি করে না। বিগত 53 বছরে আমাদের একজনকে এমন পাওয়া যায়নি যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে, কিংবা চাঁদাবাজি করার জন্য সে কোথায় গিয়েছিল, কিংবা চাঁদাবাজি করে এরকম কোনো বদনাম আমাদের কোনো দুশ্মনও করেছে, এরকম কোনো খবর আমাদের কাছে নাই। টেন্ডারবাজির দ্বারে কাছে আমাদের লোকজন নাই। চুরি চামারি, ঘুষ, মদ, জুয়া, হাউজি এবং এই সমাজে যত ধরনের অপসংস্কৃতি রয়েছে, অপকালচার রয়েছে, মানবতা বিরোধী পশু সংস্কৃতি রয়েছে, এর দ্বারে কাছে জামাত ইসলামের কোনো লোক নাই। বিগত দিনে অন্যরা রাজনীতি করেছে, তারা নিজেদেরকে অনেক বড় বড় দলও দাবি করেছে। একটা তো কয়েকদিন আগে একেবারে মাটির সাথে শুয়ে গেছে, এর কোনো অস্তিত্ব এখন আর নাই। কিন্তু আমরা 53 বছর তাদের সাথে লড়াই করেছি, ফাইট করেছি। তারা অন্যায়ভাবে আমাদের উপর আক্রমণ করেছে, জুলুম করেছে, সন্ত্রাস করেছে, আমাদেরকে রিমান্ডে নিয়েছে, আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে। আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয়নি। আমরা কোথাও দুইজন একসাথে হাঁটলে আমাদের এই হাঁটাতেই তারা থরথর করে কেঁপেছে। আমাদের পিছনে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে দিয়ে আমাদেরকে সব সময় ওরা একটা ব্যস্ততার মধ্যে রেখেছে। আমরা নিরাপদে বাসায় ঘুমাতে পারিনি। আমরা আল্লাহর ইবাদত, নামাজ পর্যন্ত সঠিকভাবে আদায় করতে পারিনি। জুমার নামাজ আদায় করতে পারিনি, ঈদের নামাজ আদায় করতে পারিনি, ইভেন আমরা রোজাও রাখতে পারিনি। রোজা রাখতেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এইভাবে করে আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত বাংলাদেশের শাসন তারাই চালাবে। কোরআনের ভাষায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর নিভাতে চায়। আল্লাহ বলেন, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আজকে কি প্রমাণ হলো? কারা সত্যবাদী, কারা মানবতাবাদী, কারা দেশপ্রেমিক, কারা বাংলাদেশী, কারা জনগণের প্রাণ প্রিয়, এটা কি আজকে প্রমাণ হয় নাই? আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য হচ্ছে জামাত ইসলামী একটি সত্য দল, হক দল, খাঁটি দল, দেশপ্রেমিক দল, মানবতার বন্ধু একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এই ঘুষ, দুর্নীতি, চুরি ডাকাতি, সুদের মহাজনী কারবার করার জন্য জামাত ইসলামীর জন্ম হয় নাই। জামাত ইসলামীর জন্ম হয়েছে এই জমিন থেকে সকল প্রকার মানব রচিত চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি, মানুষের তৈরি করা সকল জাহিলিয়াত, মতবাদ, অপসংস্কৃতি, ঘুষ, সুদ, দুর্নীতি, জাহিলিয়াত সব কিছুকে মানুষের মনোজগতে বিপ্লব তৈরি করে মানুষকে বুঝিয়ে তার চিন্তাধারার পরিবর্তন করে তাকে আল্লাহর একজন গোলাম বানিয়ে, তাকে আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ উম্মত বানিয়ে, তাকে পরকালমুখী জীবনের অধিকারী বানিয়ে, একজন মুত্তাকি মানুষ বানিয়ে, মানবতার জন্য সে হবে একজন নিরাপত্তার গ্যারান্টার। মানুষ তার কাছ থেকে কোনো ক্ষতি তো দূরের কথা, মানুষ তাকে কখনো বিন্দু মাত্র কোনো সন্দেহ করবে না যে এই মানুষ তার কোনো ক্ষতি করতে পারে। আজকে জামাত ইসলামী যেসব এলাকায় বসবাস করে আমাদের ভাইরা, সব এলাকায় তো আছে, খোঁজ নিয়ে দেখুন। জামাত ইসলামীর লোকেরা যেখানে বসবাস করে তার প্রতিবেশীরা জামাতের লোকদের কাছে নিরাপদ। জামাত ইসলামী যেখানে আছে সেখানেই অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে,
বেহকের বিরুদ্ধে, নাহকের বিরুদ্ধে, সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে জামাত ইসলামী সোচ্চার ভূমিকা পালন করে। সংগ্রামী ভাইরা আমার, আমরা 53 বছরে অনেক শাসন শোষণ অনেক কিছু আমরা দেখেছি। এখন আমাদের সোনার ছেলেরা তারাও দেখেছে কিভাবে এখানে রাজনীতির নামে অপরাজনীতি চলে, দলাদলি চলে, খুন চলে, সন্ত্রাস চলে, কিভাবে রাজনীতির নামে বিশৃঙ্খলা করা হয়, কিভাবে রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে দেশকে কিভাবে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এদেশের শিশুরা পর্যন্ত, আমাদের ছাত্ররা, যুবকরা এটা দেখার পর তারা আর সহ্য করতে পারেনি। সেজন্য তারা স্লোগান দিয়েছে, ওই ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা সুবিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা সবাই মিলে এই বাংলাদেশের মানুষেরা আমাদের দেশ আমরা শাসন করব একটা সুবিচারের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, এই স্লোগান তারা ধরেছিল। কিন্তু শেখ হাসিনা এই স্লোগান দাঁড়িয়ে আমাদের ছাত্রদেরকে রাজাকার গালি দিয়েছে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, তার পেট্রো বাহিনীদেরকে দিয়ে তারা 2000-এর অধিক ছাত্র শ্রমিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের আর কোনো অপরাধ ছিল না। যারা এই আন্দোলন করেছিল তারা নামাজি ছিল, তারা তাহাজ্জুদ গুজার ছিল, তারা জুমার নামাজ আদায় করে তারা মা বাবার কাছ থেকে বিদায় নিয়েই বলে গিয়েছিল, আমি হয়তো আর ফিরে আসবো না, আমার জন্য দোয়া করবা, জান্নাতে দেখা হবে। এই যারা আন্দোলন করেছিল তাদের একটা স্ফীত লক্ষ্য ছিল যে বাংলাদেশে আর ওই দানবীয় শাসন চলবে না, বাংলাদেশ চলবে একটি সুন্দর ব্যবস্থার মাধ্যমে, নতুন একটা বন্দোবস্তের মাধ্যমে, নতুন একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হবে। সবাই মিলে আমরা মহান আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, আল কোরআন, আল ইসলাম, সেই কোরআন এবং ইসলামকে আমরা জানবো, আমরা বুঝবো। কোরআন সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিচার বিভাগ, সামাজিক বিধান আমরা কায়েম করব, যাতে কেউ কারো উপরে বাড়াবাড়ি করতে না পারে, কেউ কাউকে দুর্বল ভাবতে না পারে। মাইট ইজ রাইট, এই ধরনের কোনো কিছু যাতে বাংলাদেশে না থাকে, আইনের শাসন যাতে নিশ্চিত হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, তারা এই জন্য আন্দোলন করেছিল।